হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 5 প্রশ্নবিচিত্রা 2025 সালের তোমাদের পেজ নাম্বার 195-এর আমাদের পরিবেশের প্রথম যে স্কুলটা আছে তার সমস্ত প্রশ্নের উত্তর করে দেব। এছাড়া আমি বলে রাখি, তোমাদের আমি ক্লাস 5 প্রশ্নবিচিত্রার বাকি সাবজেক্টের পেজের ভিডিওগুলো করে দিয়েছি। সেগুলো যদি তোমরা না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই পেজের ভিডিও তোমাদের জন্য সবার আগে করে দেব। ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয় সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে দেখতে পাচ্ছ একের দাগে আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। তো একের এক বলছে অস্থিসন্ধি কাকে বলে? অস্থিসন্ধি কাকে বলে? অস্থিসন্ধি হচ্ছে প্রাণীদেহে হাড়ের জোরকে অস্থিসন্ধি বলে, অর্থাৎ আমাদের দেহে যে হাড়ের জোরগুলি থাকে সেগুলিকে অস্থিসন্ধি। যেমন দেখো, এই একটা ধরুন মানুষের কঙ্কাল, তো এই যে হাড়ের জোরগুলো থাকে, এখানে দেখো একটা হাড়ের জোর, এটা একটা হাড়ের জোর, এই জোরগুলোকে বলা হয় অস্থিসন্ধি। তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম। এরপর একের দুই বলছে আমাদের হাতের 5টি আঙুলে মোট কয়টি হাড় থাকে? আমাদের যে হাতের যে 5টি আঙুল, এখানে মোট কটা হাড় থাকে? এখানে মোট 14টি হাড় থাকে। এবং একের তিন মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। অর্থাৎ মাটির মধ্যে থাকে একটা সজীব মানে জীবিত উপাদানের নাম, এটা আমরা জানি কেঁচো। ঠিক আছে? এরপর একের চার পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? এটাও খুব ইজি, দার্জিলিং জেলায়। দার্জিলিংয়ে চা বিখ্যাত। এরপর একের পাঁচ কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? তো বেশি ক্যালসিয়াম পাওয়া যায় হচ্ছে দুধে। দুধে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। ওকে, এবার হয়ে গেল। এবার চলে যাব দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। দুয়ের এক বলছে মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম। অর্থাৎ আমাদের দেহে যে 206টি হাড় থাকে, তো সবচেয়ে বড় হাড়টার নাম কি? সেই হাড়টার নাম হচ্ছে ফিমার। ঠিক আছে? তো ফিমার হাড় দেখো, এই আমাদের যে পায়ের এইখানে যে হাড়টা থাকে না, দেখাচ্ছে, এই দেখো লাল দেখাচ্ছে, পায়ের ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো এটা দেখো, এটা সব থেকে বড় হাড়। ঠিক আছে? এরপর দুইয়ের দুই বলছে ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয়। তো আমরা জানি মেলানিনের জন্য কিন্তু আমাদের ত্বকের রং কালো হয়। এরপর দুইয়ের তিন বলছে দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায়। তো তোমরা বাড়িতে দেখবে দুধের মধ্যে ছানা কাটানোর জন্য কিন্তু লেবুর রস দেয়, লেবুর রস দিলে কিন্তু দুধে ছানা কেটে যায়। এবার দুইয়ের চার বলছে ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। অর্থাৎ হৃৎপিণ্ড, এই জায়গার দেখবে অনেকে ডাক্তাররা শোনে, কি দিয়ে শোনে? যেটা শোনে সেটার নাম হচ্ছে স্টেথোস্কোপ। এমন একটা যন্ত্র ডাক্তারদের গলায় থাকে, ওটা দিয়ে হৃদস্পন্দনটা শোনে, এটার নাম স্টেথোস্কোপ। তারপরে দুইয়ের পাঁচ বলছে ডট চিকিৎসা ড্যাশ রোগের জন্য হয়। তো ডট চিকিৎসা হচ্ছে যক্ষা রোগের জন্য হয়। তো হলো। এবার দেখো তিনের দাগেরগুলো করবো, সঠিক উত্তরটি নির্বাচন করো। তিনের এক বলছে জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণী। কুকুর তো জলে না, সাপও জলে না, শামুকও জলে না, মাছ হচ্ছে জলে পাওয়া যায় মেরুদণ্ডী প্রাণী। এবং এবার তিনের দুই বলছে যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো, আমরা জানি যে কচ্ছপ ধরা কিন্তু বেআইনি। এরপরে রসিক বিল অবস্থিত, এই যে রসিক বিল, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কোচবিহারে অবস্থিত। আর বলছে ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? তো ত্বকে যদি আমাদের রোদ লাগে তাহলে হচ্ছে ভিটামিন ডি তৈরি হয়। এটা তোমরা জানো যে ভিটামিন ডির জন্য রোদে গেলে ভিটামিন ডি তৈরি হয় ত্বকে। এরপরে চারের দাগের প্রশ্নের উত্তরগুলি করব। 2 নম্বর করে আছে, 3টে প্রশ্ন আছে দেখো। তো প্রথমটা প্রশ্ন হচ্ছে ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? যক্ষা রোগ হলে, তো ফুসফুসে যক্ষা রোগ হলে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে কাশি হয়, কাশির সঙ্গে রক্তপাতও হয়, জ্বর বিশেষত সন্ধ্যার দিকেই হয়, এবং শরীরের ওজন কমে যায়, আর দুর্বলতা ও ক্লান্তিও কিন্তু দেখা যায়। তো এই লক্ষণগুলো হলে বুঝতে হবে তার যক্ষা হয়েছে। এবারে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? দেখবে অনেকে শরীর খারাপ করলে, পেটে সমস্যা হলে ওআরএস খায়। তো ওআরএস বাড়িতে কিভাবে তৈরি করবে? তো প্রথমে হচ্ছে 20 মিনিট জল ফুটিয়ে নেওয়া হলো, অর্থাৎ প্রথমে 20 মিনিট জল ফুটিয়ে নিতে হবে। তারপর সেই জল ঠান্ডা করে গ্লাসে ঢেলে নেওয়া হলো। তারপর হচ্ছে জলে 1 চামচ চিনি যোগ করা হলো এবং জলে 1 চিমটে নুন যোগ করা হলো, চামচ দিয়ে গুলে নেওয়া হলো। এইভাবেই কিন্তু ওআরএস তৈরি হবে। তো খুবই সোজা পদ্ধতি, প্রথমে জলটাকে 20 মিনিট ফুটিয়ে নেবে, তারপরে জলটাকে ঠান্ডা করে ওর মধ্যে চিনি আর নুন যোগ করে দিয়ে ওআরএস তৈরি হয়ে যাবে। এরপরে 4-3 বলছে চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? তো মাছ আর চিংড়ি পুরো আলাদা। এবার কোন কোন বৈশিষ্ট্য দিয়ে আলাদা করতে পারবো? চিংড়ি মাছ নয়, আমরা জানি চিংড়ি জলে বাস করে একটি অমেরুদণ্ডী প্রাণী।
এদের কোনো কাঁটা থাকে না, কাঁটা নেই, ঠিক আছে। যেমন চিংড়ি দেখলে দেখবে কাঁটা থাকে না, মাছের গায়ে আঁশ থাকে আর চিংড়ির গায়ে শক্ত খোলক থাকে। দেখো মাছের গায়ে দেখবে আঁশ থাকে, কিন্তু চিংড়ির গায়ে তো আঁশ থাকে না, একটা খোলক থাকে বা খোলস থাকে। এছাড়া চিংড়িকে কাটলে কিন্তু রক্ত বেরোয় না, কিন্তু মাছকে কাটলে রক্ত বেরোয়। তো এইভাবে কিন্তু আমরা মাছ আর চিংড়িকে আলাদা করতে পারবো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রার ফার্স্ট ইউনিট টেস্টের আমাদের পরিবেশের সমস্ত প্রশ্নের উত্তর। এর পরের ভিডিওতে আমি বাকি স্কুলগুলো করিয়ে দেবো, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। আর তোমাদের যদি এই যেটা করালাম তার পিডিএফ লাগলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, নাম হচ্ছে লার্ন উইথ জয়, সেখানে আমি ফ্রি পিডিএফ দিয়ে দেবো। তার জন্য তোমাদের ভিডিওটাকে 100টা লাইক করে দিতে হবে। কটা লাইক? 100টা লাইক আর 100টা কমেন্ট, ঠিক আছে। ওকে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।